জানেনই কবর আমাকে আপনাকে ডেকে কি কয়? আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। এ গোলাপ, আমার কাছে কিন্তু লাইট নাই রে গোলাপ। বিদ্যুৎ গেলে তো তুই শ্বাস বন্ধ হয় মারা যাস, হাই হুতাশ করিস। আমার কাছে কিন্তু কোনো বিদ্যুতের কানেকশন না। শুধু তাই না, আমি অন্ধকার একটা কূপ, যে কূপের মধ্যে হাজার হাজার বিষাক্ত সাপ কিলবিল করতেছে, বড় ক্ষুধার্ত সাপ। তুই আসার সাথে সাথে তোরে কামড়ানো শুরু করবে। আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি কিন্তু অপরিচিত ঘর। আমার মালিকের সাথে যদি তোর সম্পর্কটা ভালো থাকে, আমার মালিকের সাথে যদি তোর ভাব থাকে, আমি তার গোলাম। তিনি যদি আমাকে একটু রেড সিগন্যাল দিয়ে দেয়, তিনি যদি আমাকে বলে সাবধান সাবধান, আমার এই বান্দার গায়ে হাত দিবে না, আমি তোকে স্বাগতম জানাবো, আমি তোকে অভ্যর্থনা জানাবো, তোর কবরের গর্তটা রিয়াজুল জান্নাহ হয়ে যাবে। আর ওই মালিকের যদি কোনো ইশারা আমার দিকে হয়, মালিক যদি আমাকে একটু বলে দেয় এর সাথে একটু দেখা করিস, আমার মালিক ইশারা দিতে দেরি হবে, যুক্তায় কবর। তোর আত্মীয় স্বজন রাইখা তোরে মাত্র 40,000। আমি দুই পাশ থেকে আইসা তোরে এমন চাপ দিব, আমি দুই পাশ থেকে আইসা এমন চাপ দিব, হাকাযা ওয়া সাব্বাকা বাইনা আসাবিহি। পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে কয়, এই পাশের মাটি, এই পাশের বাম ফজরের হাড্ডিরে চাপ দিবে, এই পাশের মাটি আইসা এই পাশের হাড্ডিকে চাপ দিবে। দুই চাপের মাধ্যমে, দুই চাপের দ্বারা এক পাশের হাড্ডিগুলো চাপে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, আর তুমি বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। এমন চিৎকার দিবে, বুখারী শরীফের হাদিসের মধ্যে কয়, এমন আওয়াজ দিবে, তোমার এই আওয়াজ পৃথিবীর সব প্রাণীরা শুনবে, শুধুমাত্র মানব আর দানব তোমার আওয়াজটা শুনবে না। এই জন্য কবরের মধ্যে গরু বাছুর থাকলে মাঝে মধ্যে দেখবেন রশি ছিঁড়া, খোঁড়া ছিঁড়া দৌড় দে, কথা কয় না। হঠাৎ করে দেখবেন কবরের গাছের উপরে পাখিরা ঝম করে লাফ মারে, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এমনি লাভ দেয় না, এমনি রশি ছিঁড়া দৌড় দেয় না। আমি শুনি না, আপনি শুনেন না, কিন্তু এই পশুগুলো কান্নার আওয়াজ শুনে, এই পশুগুলো চিৎকারের আওয়াজ শুনে, এই প্রাণীগুলো চিৎকারের আওয়াজ শুনে আল্লাহ ডাক দেয়া কয়, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মনে রাখিস, জানাই দিলাম, সতর্ক হয়ে যা। আর কত বেনামাজি থাকবে, আর কত সুদ খাইবে, আর কত বেপরদায় চলবে, আর কত মানুষের জায়গা আত্মসাৎ করবে, আর কত জুলুম অত্যাচার করবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন বারবার ডাক দেয়া কয়, এখনো কি তোর সময় হয় নাই? তোর কলবটাকে এখনো নরম হয় নাই? মালিককে কি এখনো ভয় করবে না? কবরে গেলে তোর অবস্থাটা কি হবে একটাবার কি চিন্তা করছিস? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোকে অন্ধ বানায় উঠাবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তখন তুই আমার কাছে কান্না জড়িত কণ্ঠে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ মালিক, আমার না দুইটা চোখ ছিল, দুনিয়ার জমিনে না আমি চোখ দিয়া সুন্দর করে দেখতাম। লিমা হাশারতানি আ'মা, কি অপরাধ, যে অপরাধে তুমি আমারে অন্ধ বানাইলা।
আল্লাহ ডাক দিয়ে বলবে বদমাশ নাফরমান, কাযালিকা আতাতকা আয়াতুনা। কুট্টামারা খেলার মাঠে হেফাজতে ইসলাম সংগঠনের উদ্যোগে 10 দিন তাফসীর হয়েছিল। তোর কলমটা এত পাষাণ হয়েছিল, বিশ্বরুটির দোকানটা তুই বন্ধ করতে পারিস নাই, আড্ডাটা তুই বন্ধ করতে পারিস নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোর কলমটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, হালমিম মাজিদ হালমিম মাজিদ, আরো চায় আরো চায়। একটা বার কি তুই কোরআনের মাহফিলে যাইতে পারিস নাই? থুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এই তাফসীর কমিটি দেশের বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা শোনানোর জন্য বিশাল প্যান্ডেলের আয়োজন করেছিল, হাইওয়ে রোডের পাশে ব্যবস্থাপনা ছিল। মাত্র 2টা মিনিট হাঁটলেই তুই তাফসীর মাহফিলে আসতে পারতে, কিন্তু না না, দুনিয়া তোকে তাফসীর মাহফিলে আসতে দেয় নাই। আল্লাহর কথা তোর স্মরণ হয় না, কবরের আযাবের কথা তোর মনে আসে নাই। আজকে তোর দুনিয়া কোথায়, ধন দৌলত কোথায়, আজকে কোথায় গেল তোর পদ পদবী, আজকে কোথায় গেল তোর দবদবা? আয় আয়, আল্লাহর কথা শুনলি না, এই জন্য তোকে শাস্তি দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সতর্ক হওয়ার সময়। আর কথা, আর এই সাদা হওয়া মানে মৃত্যুর সংবাদ চলে আসে। কথা গান রাগ করেন না, মাহফিলে যাই বিভিন্ন জায়গাতে দেখি মাগরিবের নামাজ চলে, বুড়া বুড়া মানুষগুলো টিভির সামনে বসে নাটক দেখে আর তালি বাজা। আহা, এ বাবা, একটা পাও তো তোমার কবরে গিয়া রয়েছে, তুমি এখনো তালি বাজাও? আর কতদিন তালি বাজাইবা? হঠাৎ করে গপ করে যখন তোমাকে ধরে ফেলবে, তখন তোমার তালি থাকবে কোথায়? তখন তোমার নামাজ বাদ দিয়ে এই মস্কারা থাকবে কোথায়? ঠিক কিনা বলেন? তোমার মতো কত বীর বাহাদুরকে খপ করে তাবা মাইরা নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইদিল মানিয়াতু আনসারাত আসফার আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফা। চঙ্গল যখন মারবে, চুবল যখন মারবে, কোনো দোয়া তাবিজে কাজ হবে না, কোনো ডাক্তারের কাজ হবে না। পারে নাই? বসুন্ধরা যমুনা গ্রুপের মালিক বাবুল কত কোটি কোটি ডলারের মালিক ছিল, করোনার সময় নিয়ে গেছে পৃথিবীর সমস্ত ডাক্তাররাও বাঁচাইতে। বলেন, টাকার অভাব ছিল? বিশ্বের নামি দামি হাসপাতালে গিয়ে নিয়ে চিকিৎসা করার মতো টাকা পয়সার অভাব ছিল না। কিন্তু ও ভাই, আসুন না, বাদ দিই পিছনের জাজ, আজকের মাহফিল থেকে তাওবা শুরু করি। পারবো না ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, আল্লাহকে দেখান। আল্লাহ, এই তাফসীর মাহফিল থেকে হাত উঠাইলাম, আর জীবনে গুনাহ করব না। আমিন বলেন। আল্লাহ, কোনোদিন নামাজ ছাড়বো না, তোমার জিকির ভুলবো না। আল্লাহ, তোমার কাছে তাওবা করছি, তুমি মেহেরবানি করে আমাদের হেদায়েত নসিব করো। আমিন বলেন। আল্লাহর হস্তে জীবনের প্রতি দয়া করেন, কেউ পাশে থাকবে না। আজকে অনেক মজার কথা কয়, মিঠা কথা কয়, একজন কেউ পাবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য চলুন আমরা এই তাফসীর মাহফিল থেকে, কোরআনের সবক থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের মধ্যে চেঞ্জিং ঘটাই, নিজের জীবনের মধ্যে পরিবর্তন ঘটাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, কোরআনের সবক থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন ঘটানোর তৌফিক দান করুন। আমিন বলুন। আল্লাহ পাক আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ, যেই জিকিরের আলোচনা আমরা শুনলাম, সবচেয়ে বড় জিকির হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দার মধ্যে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে বরকত দান করুন। আমিন। প্রশংসা করতে